তোমাদের সঙ্গে অনেক রেসিপি শেয়ার করি, কিন্তু আজকে শেয়ার করছি একটি সুইট ডিশের রেসিপি। দেখতেই পাচ্ছ গাজর আর দুধ নিয়ে নিয়েছি, আর এটা নিয়েছি ফ্যাট ফ্রি দুধ। এই ফ্যাট ফ্রি দুধ নিলে একটা সুবিধা হয় কি, আমিও খেতে পারি, আমার বাড়ির সব প্রত্যেকেই খেতে পারে, আর দুধটা কিন্তু ভীষণ টেস্টিও হয় খেতে। তো এখন আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। তাতে কি হবে, আমাদের গাজরের হালুয়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এখন আমি যেটা করব, গাজরের ওপরের যে লেয়ারটা আছে সেটা ভালো করে পিল করে নেব। তাতে যত রকম নোংরা আছে চোচাটার সঙ্গে উঠে যাবে। আর তারপরে এটাকে আমি সুন্দরভাবে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। আর এই গাজরগুলি এখন এত ফ্রেশ পাওয়া যায় যে দেখেই লোভ হয় যে এটাকে দিয়ে হালুয়া বানিয়ে নিই। আর আমি কিন্তু গাজর কাঁচাও ভালোবাসি, কিন্তু খেতে পারি না, তার জন্য ডালে সেদ্ধ দিয়ে খাই। আর এখন যেটা করব, এটাকে এরকম কোড়ানি দিয়ে ভালো করে কুড়িয়ে নেব। তোমাদের যাদের কাছে আছে তারা তো এইভাবে কুড়িয়ে নিতে পারো, আর যাদের কাছে এরকম কোড়ানি নেই তারা কিন্তু এটাকে হাতেও কুচি করে নিতে পারো। সেটাতে কি হয়, সেদ্ধ করতে একটু সময় লাগে আর কি, আর কিছুই না। তো যার কাছে যেটা আছে সেটা দিয়েই বানিয়ে নিতে পারো। অনেকে আবার প্রেসারে এরকম সিটি দিয়ে গলিয়ে নিয়েও কিন্তু আজকাল করে। তো তোমাদের যার যেটাতে সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবে গাজরের হালুয়া বানাতে পারো। আর দেখতেই পাচ্ছ কালারটা কি লাগছে, আর কোড়ানো আমার কমপ্লিট। এবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো ঘিটা নিয়ে নেব। তোমরা সাদা তেলেও করতে পারো, কিন্তু ঘিতে কিন্তু গাজরের হালুয়ার ফ্লেভারটা ভালো আসে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে কি, একটু এলাচ থেতো করে এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর এলাচের ফ্লেভারটা ভালো লাগে এই হালুয়াতে। তোমরা চাইলে যারা ড্রাই ফ্রুটস ইউজ করবে তারা কিন্তু ড্রাই ফ্রুটসটাও ভেজে নিতে পারো। এবার আমি কি করব, এখানে গাজরগুলি সব দেখতেই পাচ্ছ দিয়ে দিচ্ছি। এটার যতটা টাইম কাঁচা স্মেলটা না যাবে ততটা টাইম হালকা ফ্লেমে তোমরা শুধু এটাকে একটুখানি ফ্রাই করে নিতে পারো, কিন্তু ঢেকে দিও না। এই সময় ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব হালকা হাতে এটাকে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরেই দেখতে পারবে যে এর কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। তখনই বুঝে যাবে যে তোমাদের গাজরটা কিন্তু বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তো তারপর যেটা তোমাদের করতে হবে, এতে আস্তে আস্তে দুধটা ইউজ করতে হবে। মানে দুধ তো তোমরা আগেই দেখেছো, এটাকে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুধটাকে। তো সেই দুধটা তোমরা ঢেলে এতে দিয়ে দাও, আর এটাকে ফোটানোর জন্য বেশ অনেকটা টাইম দাও, যাতে গাজরটা সুসেদ্ধ হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ গাজর সেদ্ধ হয়ে গেছে, আর দুধটার সঙ্গে কিন্তু ক্ষীর ক্ষীর একটা ভাব চলে এসছে। তো এই সময় যেটা করতে হবে, এখন দেখো একদমই কিন্তু দুধটা টেনে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হালুয়া কিন্তু পুরোপুরি রেডি, একদম ঠিক হয়ে গেছে, দুধটাও খুব ভালোভাবে টেনে নিয়েছে। কিন্তু তোমরা বলবে যে দিদি তুমি তো চিনি অ্যাড করলে না, কিন্তু চিনিটা আমি অ্যাড করব। তার আগে যেটা করব, আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি অফ করে দেব। প্রতিবার হয় কি, আমি যখন তোমার গাজরের হালুয়া বানাই চিনিটা অ্যাড করার সঙ্গে সঙ্গে দুধটা ফেটে যায়। তো যার জন্য আমি কি করছি, চিনিটা আমি এখন অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিনি নিয়ে নিয়েছি গ্যাসটা অফ করে। তো ফেটে গেলে সেই হালুয়া খেতে একদম টেস্ট হয় না। তো আজকে ভাবলাম যে আমি এই প্রসেসে করে দেখি, কারণ চেষ্টা করি। অনেক সময় ফাটে, অনেক সময় ফাটে না, কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি চিনি অ্যাড করার সঙ্গে সঙ্গে হালুয়াটি ফেটে যাচ্ছে। তো যার জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে যখন দেখলাম হালুয়া একদম টেনে গেছে, তখনই আমি চিনিটা অ্যাড করে দিলাম। আর এখন যে হিট আছে এতে একদমই চিনিটাও গলে যাবে। তো এখন একটু এরকম করে ভালোভাবে নেড়ে নেব। কিন্তু আমি তোমাদের যখন এটা রেডি হয়ে যাবে তখন আবার দেখাবো যে এটা কেমন হয়েছে। তো চলো এখন চিনিটাকে দেওয়ার পর এটা একটু ঢেকে রেস্টে দিই। তাতে কি হবে, শীতের দিনের জিনিস একটু থিকও হবে, সুন্দর হবে খেতে, আর চিনিটাও এই হিটেই গলে যাবে। তো প্রতিবার আমার হালুয়া কিন্তু লাস্টের দিকে ফেটে যায়। তো এবার আমি যার জন্য এই প্রসেসেই করছি, তোমরা চাইলে এটাও ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ এসছে, একদম কেশরের কালার। আর এটা দেখেই লোভ হচ্ছিল, আর সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছিল। এটা আমি নিজে বানিয়েছি তার জন্য বলছি না, যারা সবাই খেয়েছে আমার বাড়িতে সবাই বলেছে, কিন্তু পরিমাণে একটু কম বানিয়ে ফেলেছি। আসলে একা একা এতগুলি ঘষে বানাতে একটু সময় লাগে, যার জন্য। কিন্তু নেক্সট টাইম যখন বানাবো আরও বেশি করে বানাবো। তো এই শীতে কিন্তু তোমরা এরকম একটি ডেজার্ট বলো বা সুইট ডিশ অবশ্যই বানাতে পারো, এবং তোমার ফ্যামিলি মেম্বারদের খাওয়াতে পারো। অবশ্যই তারা খেয়ে কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।